দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে প্রতিবেদন পাঠিয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। প্রতিবেদন দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা সেই ঘাতক বাসের ভেতরে দাঁড়িয়ে রয়েছি, কালিয়া নানা, যেটা পুরী থেকে কলকাতায় যাচ্ছিল এবং গতকাল রাত্রিবেলা পুরী থেকে কলকাতায় যখন প্রায় 55 জন যাত্রীকে নিয়ে পুরী থেকে রওনা দিয়েছিল, রাত 9টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। এবং বাসের যে চিত্র, যে অবস্থা, এই মুহূর্তে আমরা বাসের ভেতরে রয়েছি। বাসের ভেতরে আমরা প্রবেশ করতে পারছি না, তার কারণ সমস্ত যে একেবারে এটা স্লিপার বাস, তার ওপর থেকে সমস্ত সিটগুলো ভেঙে পড়ে গেছে, কাঁচ ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। এর ভেতরে ঢোকার মতন কোনো পরিস্থিতি নেই। সামনের যে অংশ সেটা উড়ে চলে গেছে, কোথাও কোনো জায়গায় কোনো অস্তিত্ব নেই বাসটা। তার কারণ বাসটা 20 ফিট ওপর থেকে ধাক্কা মেরে, একেবারে রেলিংয়ে ধাক্কা মারার পর বাসটা নিচে পড়ে যায়। এবং তার জেরে এই যে বাসের যে ভয়াবহতাটা কি, সেটা কিন্তু এই ছবি থেকে স্পষ্ট। বাসের কোনো অংশই আস্ত নেই। বাসের ভেতরে কমপক্ষে 55 জন যাত্রী ছিল, যার মধ্যে ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এবং ঘটনার সময় পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছিল তা কিন্তু এই বাসের যে সামনের ছবি, ভেতরের ছবি, তার থেকেই স্পষ্ট। এবং এর থেকেই যেটা মনে করা হচ্ছে যে বাসের যে গতি সেটা অত্যন্ত বেশি ছিল এবং বেশি থাকার কারণেই চালক কোনোভাবে এই বাসের যে যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং সেই কারণে প্রথমে ল্যাম্প পোস্টে ধাক্কা মারার পর 200-250 মিটার পর্যন্ত একেবারে রেলিংয়ে ধাক্কা মারতে মারতে বাস এগিয়ে যায়, কিন্তু চালক কোনোভাবে কন্ট্রোল করতে পারেনি। যেটা এই বাসের ভেতরে যে যাত্রীরা ছিলেন তাদের আত্মীয়রা যেটা দাবি করছেন যে চালক লাফ দিয়ে নেমে যায় এবং তারপরে বাসটি গিয়ে একেবারে ওপর থেকে নিচে পড়ে, 20 ফিট ওপর থেকে নিচে পড়ে এবং তার জেরে 5 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আরও অন্তত 47-48 জন তারা চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিমধ্যেই একাধিক ধারাতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি ও সৌরভের রিপোর্ট, জি 24 ঘন্টা, যাজপুর, উড়িষ্যা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।